হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিউজের বন্যা বয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। চলুন আমরা ক্রোম ব্রাউজার থেকে দেখি। ক্রোম ব্রাউজার আসার পর আমরা সার্চ বারে লিখব youtube.com বা youtube.com লেখার পরে আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে আসবে। তারপর আমরা সাইটটাকে ডেস্কটপ সাইট করে দেব। এখানে ডেস্কটপ সাইট করে তারপর এই যে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি ইউর চ্যানেলে ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পর কাস্টমাইজ অ্যান্ড ম্যানেজ ভিডিওস একটা অপশন আসবে। তো আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনাকে এটাকে ডেস্কটপ করে নিতে হবে। একটু লোডিং নেবে, তারপরে চলে আসবে। তারপর এইরকম একটি অপশন চলে আসবে আপনাদের কাছে। আপনারা এই যে কন্টেন্ট নামক একটা অপশন আছে, এখানে চলে আসবেন সিম্পলি। তারপর ক্রিয়েট নামে একটা অপশন আছে, যে ক্রিয়েট, এখানে আপলোড ভিডিওসে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, সিলেক্ট ফাইলস। তারপরে ফাইলসে ক্লিক করে দেবেন। ফাইলসে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যেগুলো আছে সবগুলো, ফাইলসে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও, ফটোস শো করবে। তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি আবার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপর একটু লোডিং নেবে। এই যে চলে আসছে। আপনার ভিডিওর একটা টাইটেল দিবেন। আমি আমার ভিডিওর টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেলটা দেওয়া শেষ। তারপর একটা ডেসক্রিপশন দেওয়াতে হবে। তো ডেসক্রিপশনটা আমি আগেই কপি করে রেখেছি, সেখান থেকে দিয়ে দিলাম। একটু ওয়েট করেন, হয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন কমপ্লিট। এখন একটা থাম্বনেল অ্যাড করতে হবে। আপলোড থাম্বনেইলে ক্লিক করে একটা থাম্বনেল অ্যাড করে নিতে পারবেন। আমি আমার একটা ভিডিওতে একটা থাম্বনেল অ্যাড করে নিলাম। তারপরে প্লেলিস্ট থাকলে প্লেলিস্টে অ্যাড করে দেবেন। প্লেলিস্ট থাকলে আপনার ভিডিওতে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি রিকমেন্ড করব যে আপনার ভিডিওতে একটা প্লেলিস্টে ওটা ক্রিয়েট করবেন। তারপর নো ইট ইজ নট মেড অফ ফর কিডস, এটাই ক্লিক করবেন। শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পরে ট্যাগ দিয়ে দেবেন। আমি এখন ট্যাগ দিচ্ছি না, তবুও একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে ট্যাগ দিতে হয়। এই যে আমি একটা দিয়ে দিলাম, তারপর গোতে ক্লিক করলাম। পরবর্তীতে আমি ভিডিওটা কাস্টমাইজ করে নেব। তো আপনারা এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিতে পারেন। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, নতুবা অন্য কারো কাছে চলে গেলে আপনার ভিডিওটা কেউ দেখবে না। অতএব ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর ওটার নাম থাকবে, আপনার রেকর্ডিং ডেটটা দিয়ে দেবেন, যে আপনি কত তারিখে এই ভিডিওটা রেকর্ড করছেন সেটা দিয়ে দেবেন, তাতে ভালো হবে।
ভিডিওর লোকেশন দিয়ে দেবেন। আমি ভিডিওটা বাংলাদেশ লোকেশন দিয়ে দিচ্ছি, বাংলাদেশ ভিডিও লোকেশন দিয়ে দিলাম। তারপরে সবগুলো ঠিক আছে। আপনার ক্যাটাগরি যদি অন্য কোনো ক্যাটাগরি হয় সেটা সিলেক্ট করে নেবেন। আমার ক্যাটাগরি মিউজিকে আমি ভিডিওটা আপলোড করতেছি, তো আমি মিউজিকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে কমেন্টস, অ্যালাউ অল কমেন্টসে ক্লিক করবেন। তাতে আপনার সকলে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে, তাদের মতামত শেয়ার করতে পারবে। আপনি যদি চান যে আপনার এই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, তাহলে হোল্ড অল কমেন্টস ফর রিভিউ এটা দিয়ে দিবেন, তাহলে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না। আমরা চাই আমাদের ভিডিওতে সবাই কমেন্ট করুক, সেজন্য অ্যালাউ অল কমেন্টসে দিয়ে দিলাম। তারপর যেমন আছে সব তেমনই থাক। তারপর নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর আপনি ইন্ড স্ক্রিন, অ্যাড সাবস্টিলেশন, তারপর অ্যাড কার্ডস আপনি যেটাই দিতে পারেন দিলে ভালো হয়। আমি আমার এই ভিডিওতে ইন্ড স্ক্রিন মানে আমার ভিডিওটার শেষে এই করা ভিডিও তা ভিউয়ার্সদের সামনে রিকমেন্ড করবে, এরকম একটা অপশন আমি দিয়ে দিচ্ছি। তারপর এই যে ভিডিওটা আসছে এটা সিলেক্ট করলাম, হাত দিয়ে ওটা ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেল অলরেডি। তারপরে এখানে আছে বেস্ট ফর ভিউজ মানে ভিউয়ার্স যেটা আছে সেটা, কিন্তু আমি চাই আমার মতো করে আমি একটা নতুন ভিডিওকে এখানে অ্যাড করাতে। তো চুজ স্পেসিফিক ভিডিওতে আমি ক্লিক করব নিচে। চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করার পর আপনাকে এখান থেকে একটা ভিডিও চুজ করতে হবে যে ভিডিওটা আপনি আপনার ইন্ড স্ক্রিনে দিতে চান। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করলাম। আবার যদি আরও একটা যদি অ্যাড করতে চান তাহলে এলিমেন্টে ক্লিক করবেন, প্লাস আইকন এলিমেন্ট লেখার পর তারপর আপনি এখানে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, সাবস্ক্রাইবার, লিঙ্ক যে কোনো একটা অ্যাড করতে পারবেন। আমি চাচ্ছি ভিডিও অ্যাড করতে, তো আমি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো নিজের মতো, কিভাবে কোথায় বসাবো, কোথায় বসালে সৌন্দর্য বাড়ে সেটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো আবার দিলাম চুজ স্পেসিফিক ভিডিও, আমি ক্লিক করলাম। তারপরে আবার আমি আর একটা ভিডিও আমি দিয়ে দিলাম। শেষ। আমার আর এখানে ইন্ড স্ক্রিনে আর কিছু আমি অ্যাড করতে চাই না, তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর কিন্তু আমার এখানে একটা টিক এসে গেল, অর্থাৎ এটা ডান। তারপর আমি অ্যাড কার্ডস যোগ করতে চাই, তো আমি 1 মিনিটই দিতে চাই, তো আমি 1 মিনিট এখানে ক্লিক করে ভিডিওতে ক্লিক করব। তারপর আমি এই একটা ভিডিও দিয়ে দিলাম। তারপর আবার 2 মিনিটে একটা আমি একটা প্লেলিস্ট দিয়ে দিলাম। আপনি এখানে ভিডিও দিতে পারবেন, প্লেলিস্ট দিতে পারবেন, চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন। আমার ভিডিও লিঙ্ক এবং চ্যানেলের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টেই দিয়ে দিলাম। হচ্ছে আমার এখানে কার্ড অ্যাড করা শেষ, তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখানে আমার টিক মার্ক চলে এসেছে গ্রিন, আমি সাবস্টিলেশন ওটাকে অ্যাড করতে চাই না, তো ওটা থাক সাবস্টিলেশন। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমার ভিডিওর কোয়ালিটি, আমার এটা কপিরাইট কিনা, কারো থেকে আমি কপিরাইট করে এনে ছেড়েছি কিনা সেটা চেকিং হচ্ছে। তো আমার ভিডিওটা দেখেন অলরেডি 79% কিন্তু আপলোডিং হচ্ছে। তো এখন আমি আবার নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে একটা বিষয় আছে, যদি আপনার ভিডিওকে পাবলিশ করতে চান পাবলিকলি, তো আপনি এখানে পাবলিক দিয়ে পাবলিশ করে দিতে পারবেন। আবার যদি আপনার ভিডিওটা চান যে লাইভের মাধ্যমে প্রকাশ, মানে আপনার ভিডিওটা লাইভের মাধ্যমে একটা ছেড়ে দেবেন, তো সেট অ্যাজ এ ইনস্ট্যান্ট প্রিমিয়াম এটাই ক্লিক করে দেবেন। তা আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি ভিডিওটা শিডিউলে রাখতে, শিডিউলে করে দিচ্ছি। তো শিডিউল আজকের তারিখেই দিচ্ছি। আমার ভিডিওটা কোন সময় পাবলিশড হবে সেটার টাইমটা আমি সেট করে দিচ্ছি।
আমার ভিডিওটা বিকেল 5টায় পাবলিশড হবে, সেটা আমি সেট করে দিয়েছি এবং সেটা হবে একটা লাইভের মাধ্যমে অ্যাজ এ প্রিমিয়াম। এখন আমি শিডিউলে ক্লিক করে দিচ্ছি। শিডিউলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডিং চলতেছে। 96% অলরেডি আপলোডিং হয়ে গেছে। 100% হয়ে গেলেই কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং এভাবে আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, একদম শিওর আসবে। যে আমি এই ইউটিউব চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, তার আগে আমার একটি ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমি এই ভিডিওটা আপলোড করছি। আপনি দেখবেন এই ভিডিওতে হাজার ভিউজ আছে। আমি এরকম ছেড়েছি, আমার ভিডিওতে 2 লক্ষ প্রায় ভিউজ এসেছে। আপনি এভাবে ছেড়ে দেখতে পারেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে ইনশাআল্লাহ। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা এবং ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখে উপকৃত হয় এবং তাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারে।